হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা করতে যাচ্ছি আরসিপিএল অকশন। আমি বলেছিলাম যে কোনো কারণবশত আমরা এই অকশনটা করব না, বিপিএল খেলবো, কিন্তু আমরা অকশনটাও করতে চাচ্ছি এবং বিপিএল দুইটাই কন্টিনিউ করব। বিপিএল আমরা T10 ফরম্যাটে খেলবো। তো এখানে অপশন আছে অপোনেন্ট রিটেন প্লেয়ার অ্যাকর্ডিং টু দ্য 2020 অপশন। এখানে বন্ধুরা এটা যেহেতু একটা পুরনো গেম, তাই এখানে 2024-এর কোনো কিছুই নেই। তো আমরা একদম নিউ স্টার্ট দেব। আগের সিজন থেকে কোনো প্লেয়ার রিটেন করব না। আমার কাছে তিনটে করে আরটিএম আছে। তো আজকে আমরা প্রথমে যে পুলটি আসবে সেই পুলটি কমপ্লিট করবো এই ভিডিওতে। যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের সাথে যুক্ত থাকো নতুন কন্টেন্ট দেখার জন্য। তো লেটস স্টার্ট। Welcome, ladies and gentlemen, to the Real Quick Hit Auction. তো দেখা যাক এখানে প্রথম প্লেয়ারটা কে আসে। আশা করছি ভালোই প্লেয়ার কিনতে পারবো আমরা, কারণ 80 কোটি টাকা আছে আমাদের কাছে। সব আমরা এই যে লেকচারটা এটাকে আমরা স্কিপ করে দিচ্ছি। প্রথম প্লেয়ার এখানে কে এসেছে দেখা যাক, বেন স্টোকস। তো 2-3টা আমরা বিট দিব, যদি না পাই তাহলে ছেড়ে দেব। তো এখানে কলকাতাও বিট দিয়ে দিয়েছে, দিল্লিও বিট দিয়ে দিয়েছে এবং হায়দ্রাবাদ একটি বিট দিয়েছে। তো আমরা এখানে একটি বিট দিয়ে দেব। কলকাতাও পিছিয়ে নেই, দিল্লিও দিয়েছে, মুম্বাই আবারও দিয়েছে। তো আমি এখানে কোনো বিট দিচ্ছি না। তো মনে হয় না আমি এই প্লেয়ারটাকে কিনবো, কারণ পারফরমেন্স এত ভালো না, আমার এত পছন্দ নয়। তো স্কিপ করে দিচ্ছি। তো এখানে হার্দিক পান্ডে এসেছে। তো হার্দিক পান্ডেকে আমি নিব। তো চেন্নাইয়ের পক্ষ থেকে একটি বিট দিয়ে দিয়েছি। এখানে সবাই এখানে বিট দিচ্ছে। এখানে রাইট টু দ্য ম্যাচ অ্যাভেলেবেলও আছে মুম্বাইয়ের কাছে। সবাই এখানে বিট দিচ্ছে, তো আমিও পিছিয়ে থাকবো না, আমিও বিট দিব। চেন্নাইও বিট দিয়েছে, রাজস্থানও বিট দিয়েছে, পাঞ্জাব এখান থেকে বিট দিচ্ছে। সবাই এখানে বিট দিচ্ছে। তো আমি 15 উপরে যাব না, 15 পর্যন্ত যদি আসে হার্দিক তাহলে নেব। তো আমি লাস্টে একটা বিট দিলাম, দেখা যাক কি হয়। এখন পাঞ্জাব আর একটা বিট দিয়েছে, এখানে হায়দ্রাবাদও বিট দিচ্ছে, রাজস্থানও বিট দিয়েছে। তো 16 বা 17 পর্যন্ত যাব। আমি আরেকটা বিট দিয়ে দিলাম এখানে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স। তো আবার চেন্নাই থেকে একটি বিট, কলকাতা থেকেও একটি বিট। তো এখানে কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল। রাজস্থানও এসেছে, কিন্তু লাস্ট বিটটা আমি দিলাম। মনে হচ্ছে না আর কোনো বিট এখানে আসবে। তো প্লেয়ার আমাদের কাছে। তো এখন রাইট টু দ্য ম্যাচ অ্যাভেলেবেল কিনা সেটা দেখার বিষয়, দেখা যাক। তো এখানে রাইট টু দ্য ম্যাচ নিয়ে চলে গেছে। তো আমি এখানে নিতে পারলাম না হার্দিক পান্ডেকে। তো এখানে পরবর্তী প্লেয়ার হচ্ছেন আমাদের ডেভিড ওয়ার্নার। তো ডেভিড ওয়ার্নারকে নেওয়ার চেষ্টা করা হবে, যদি পাই তাহলে তো ভালোই, আর যদি না পাই তাহলে তো কিন্তু এখানে রাইট টু দ্য ম্যাচ অ্যাভেলেবেল আছে হায়দ্রাবাদে। তো অবশ্যই ওরা আরটিএম ইউজ করবে। তো বন্ধুরা, আমি এখানে প্রতিদিন রেগুলারলি ভিডিও দিতে পারবো না, কারণ আমি স্কুলে যেতে হয়। তো পড়ালেখার চাপের কারণে আমি প্রত্যেক দিন ভিডিও তো দিতে পারবো না, তবে সপ্তাহ 2টো কিংবা একটা ভিডিও আমি ট্রাই করব দেওয়ার জন্য। শর্টস ভিডিও আমি দিতে পারবো রেগুলার, তাতে কোনো সমস্যা নেই। হায়দ্রাবাদ কোনো বিট দিচ্ছে না, এর মানে ওরা অবশ্যই আরটিএম কার্ডটা ইউজ করবে। তো এখানে আর কেউ বিট দিচ্ছে? হ্যাঁ দিয়েছে, কলকাতা বিট দিয়েছে, তবে এতে কোনো আসার বিষয় না। আর কোনো বিট নয়, রাজস্থানও বিট দিয়েছে। তো আবার আমি বিট দিলাম। তো প্লেয়ারটাকে এখন আমার মনে হচ্ছে স্কিপ করে দিতে হবে, কারণ অনেকক্ষণ ধরে বিট দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তো দেখা যাক এখন পেয়ে যাই কি, আমরা 19 কোটিতে পেয়ে যাবো এটা। হ্যাঁ পেয়ে গেছি। তো এখন দেখার বিষয়ে আরটিএম ইউজ করে কি না।
যেহেতু ওরা বিট দেয়নি তাহলে এই যা বলেছিলাম তাই, তো যেহেতু ওরা বিট দেয়নি তো তাই ওরা আরটিএম ইউজ করে ফেলেছে। তো এখানে নেক্সট প্লেয়ার আছেন শিখর ধাওয়ান। তো আমি শিখর ধাওয়ানকে নিতে চাচ্ছি না, তো আমি প্লেয়ারটাকে স্কিপ করে দেবো। তো ইন্ডিয়ারই রাহুল। তো রাহুলকে তো নেওয়া যায়। আমি এখন পর্যন্ত একটি প্লেয়ারও কিনতে পারি নাই, তো ট্রাই করি। রাহুলকেও তো আরটিএম নিয়ে নেবে, তো এখানে রাহুলকে ওরা আরটিএম নিয়ে নেবে, তাই আমি এখানে প্লেয়ারটাকে স্কিপ করে দিব, কারণ চাইলেও আমি কিনতে পারবো না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আরটিএম ইউজ করে নিয়ে নেওয়া হয়েছে জস বাটলার। তো যেহেতু রাইট টু দ্য ম্যাচ অ্যাভেলেবেল আছে, তো অবশ্যই রাইট টু দ্য ম্যাচ নেওয়া হবে। তারপর আমি বিট দেওয়ার চেষ্টা করব যদি পেয়ে যায় কম দামে। আর কোনো কে বিট এখন দিয়ে দিয়েছে হায়দ্রাবাদ, তো আবারও চেন্নাই সুপার কিংস। তো হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস, এখন মুম্বাইও দিয়েছে বিট। তো এখানে দেখা যাচ্ছে আর কোনো বিট দেওয়া হচ্ছে না, বাট দ্য রয়্যাল চ্যালেঞ্জার্স দিয়েছে, চেন্নাই সুপার কিংসও দিয়েছে। তো লাস্ট বিট মনে হয় আর কেউ দিচ্ছে না, তো প্লেয়ার আমাদের কাছে, বাট এখন দেখার বিষয় আরটিএম ইউজ করবে কিনা। তো আরটিএম ইউজ করেছে, আরটিএম ইউজ করার ফলে আমি প্লেয়ারটিকে নিতে পারলাম না। তো এখানে নেক্সট প্লেয়ার আসছে আমাদের রবীন্দ্র সিং জাডেজা। রবীন্দ্র আমাদের কাছেও আছে রাইট টু দ্য ম্যাচ, তো আমরা এখানে রাইট টু দ্য ম্যাচ ইউজ করব না, আমরা বিট করে নিয়ে নেব, কারণ একই কথা হয়, শুধু শুধু রাইট টু দ্য ম্যাচটা নষ্ট করে কোনো লাভ নেই। রবীন্দ্র জাডেজা কি আসবে আমাদের কাছে 5 কোটির মধ্যে? না, আসবে না। তো এখানে দিল্লিও বিট করেছে, হায়দ্রাবাদ, সবাই বিট করছে, তো আমিও বিট করে দিই। তো সবাই ফিল্ডে নেমে গেছে এখন। এখানে এলএসজি এবং জিটি নেই, কুইক প্লেতে আছে, কারণ এটি অনেক পুরনো গেম, তো পুরনো, তো আগে তো জিটি এবং এলএসজি ছিল না, তো এটা 2020 সালে এসেছে, কিন্তু এখানে এগুলো আপডেট করা নেই। তো এখানে দেখে যাচ্ছে আমরা কি 20 কোটি পর্যন্ত জাডেজার সঙ্গে যাব, তো আমাদের সাকিব আল হাসানকেও কিনতে হবে বন্ধুরা। দেখা যাক এখানে কি হয়। অনেক বিট দেওয়ার পরও আমি এখানে পাচ্ছি না, যেহেতু রবীন্দ্র জাডেজাকে, তো দেখা যাক কি হতে যাচ্ছে। আর কোনো বিট দিল্লিও দিয়েছে, তো আমি ভাবছি আরটিএম ইউজ করে নেব, কিন্তু এখানে কোনো বিট পাওয়া যাচ্ছে না, তাই আমাকে আরটিএম ছাড়াই প্লেয়ারটিকে নিয়ে নিয়েছি, রবীন্দ্র জাডেজাকে। তো এই এখানে প্লেয়ার লিস্টে আছে শিখর ধাওয়ান, রাশিদ খান, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান, রাহুল এবং এমএস ধোনিও আছে। তো বিরাট কোহলি এখানে এসে পড়েছে। বিরাট কোহলিকে আমি চাইলেও নিতে পারবো না, কারণ এনাকে আরটিএম ইউজ করে নিয়ে নেওয়া হবে। না ভাই, আরটিএম ইউজ করে নাই ভাই, বিরাট কোহলির মতো প্লেয়ারের হাতছাড়া করে ভাই, কি পাগল ভাই। তো আমি বুমরাকে নিব, যথাসাধ্য চেষ্টা করব বুমরাকে নেওয়ার, কারণ বুমরার মতো একটা বলার যদি আমাদের পেস অ্যাটাকে জয়েন হয়, তাহলে অবশ্যই আমাদের পেস অ্যাটাক অনেক শক্তিশালী হয়ে উঠবে। তো আমি চেষ্টা করব মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানকে নিতে। আর কোনো বিট? হ্যাঁ, হায়দ্রাবাদও দিয়েছে, চেন্নাই সুপার কিংসও দিচ্ছে, সবাই এখন বিট দিচ্ছে জাসপ্রীত বুমরাকে নেওয়ার জন্য, কিন্তু চেন্নাই সুপার কিংস অনেক ভালো বিট করে দিচ্ছে। এখানে বলতে বলতে 10 কোটি হয়ে গেছে, এবং আমরা বিট করতে করতে অনেকক্ষণ চেষ্টা করছি, কিন্তু বুমরাকে নিতে পারছি না। কলকাতাও বিট করছে, আমরা কি 15 কোটির মধ্যে পেয়ে যাব? চলো দেখা যাক। তো 15 কোটির মধ্যে তো মনে হয় পাবো না। আর কোনো বিট? হ্যাঁ, রয়্যাল চ্যালেঞ্জার্স দিয়েছে, চেন্নাইও দিয়েছে। আর কোনো বিট কি আমরা কি পেয়ে যাবো? না না,
16 কোটির মধ্যে কি আমরা পেয়ে যাব কি না জাসপ্রীত বুমরাকে? না, পাবো না, কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও বিড দিচ্ছে। Any more bidders? আর কোনো বিড নেই এখানে, তো বুমরা আমাদের দলে। কিন্তু এখন দেখার বিষয় আরটিএম ইউজ করবে কি না। All right then, I would like to ask the franchise তো if they'd like to আরটিএম ইউজ করে নাই ওরা, তো বুমরা আমাদের দলে এসে পড়েছে বন্ধুরা। তো অনেক ভালো মানের একটি পেসার আমাদের দলে আছে, তো পেস অ্যাটাক নিয়ে চিন্তা করার এখন কোনো সমস্যাই নাই। তো নেক্সট প্লেয়ার হচ্ছে রাশিদ খান, হয়তো তো রাশিদ খানকে আমরা নিব, যথাসাধ্য চেষ্টা করব রাশিদ খানকে নেওয়ার, কারণ রাশিদ খানের মতো একটা স্পিন বলার যদি আমাদের কাছে থাকে ভাই, স্পিন অ্যাটাক ভয়ানক হয়ে উঠবে। 450 lakh, তো এখানে 500 রয়্যাল lakh, চ্যালেঞ্জার্সও বিট দিচ্ছে, 550, তো আমিও বিট দেওয়ার চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি। 650 lakh, 700, 7 কোটিতে গেছে, 750 লাখ। আর কোনো বিট পাওয়া যাচ্ছে না, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স দিয়েছে, চেন্নাইও any more দিয়েছে। bidders? আর কোনো বিট, 900 হ্যাঁ, lakh, রয়্যাল চ্যালেঞ্জার্স আর 950, চেন্নাইয়ের মধ্যে প্রতিযোগিতা কে নেবে রাশিদ any more খানকে। bidders? তো 1000 আবার রয়্যাল lakh, চ্যালেঞ্জার্স, আবারও চেন্নাই। 1050, কিন্তু এখন 1100 lakh, কলকাতাও বিট দিচ্ছে, 1100, আবার চেন্নাই বিট দিল, তো 1200 এখানে lakh, আবার কলকাতা বিট দিল, আবারও রয়্যাল চ্যালেঞ্জার্স। 1300 কলকাতা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ফিল্ডে আমি এখন লাস্ট মুহূর্তে একটি বিট দেব। তো আমি পুরো চেষ্টা করব যাতে আমি রাশিদ খানকে নিতে পারি, কারণ আমার নেওয়ার ইচ্ছা অনেকে, একজন ভালো মানের অলরাউন্ডার। 1600, any more bidders? তো আর কোনো আমরা কি পেয়ে যাবো 16 কোটির মধ্যে রাশিদ খানকে? দা Any more রয়্যাল bidders? চ্যালেঞ্জার্স সেটা হতে দেবে না, 100, তবে আমরাও দেব না। any তো more দেখা bids? যাক কি হয়। Are you পেয়ে on? গেছি, I চলো saw now পেয়ে গেছি। তো আরটিএম হয়তো বা ইউজ করবে না ওরা, to retain the title. তারপরে দেখার বিষয় আরটিএম ইউজ করে কিনা। না না, আরটিএম ওরা ইউজ করেনি। তো রাশিদ খানও আমাদের দলে এসে পড়েছে বন্ধুরা। Play for. তো নেক্সট প্লেয়ার এমএস ধোনিকে কেনার পরে আমরা এই পুলটাকে স্কিপ করে দেব। Next player coming up, তো এমএস ধোনি এখানে এসে পড়েছে। 200, তো এমএস ধোনিকে তো আমাদের অবশ্যই নিতেই হবে, কারণ চেন্নাইয়ের ক্যাপ্টেন এমএস ধোনি, তো 300 আমরা lakh, অবশ্যই নিব এনাকে। 350, any more bidders? 400 lakh, তো আরসিবি এবং চেন্নাই, 500, কলকাতাও বিট দিচ্ছে, তো আবারও 550, চেন্নাইয়ের একটি বিট, 600, কলকাতার 600 লাখের একটি বিট, 650 কিন্তু lakh, আমরা চেন্নাই 650 লাখ, 700, কলকাতাও বিট দিচ্ছে এখানে 700 50 লাখের। lakh, 800, হায়দ্রাবাদও ফিল্ডে এসেছে, তবে 850, চেন্নাইকে দিয়ে any আমরা more আরো বিট bidders? করব। 900 lakh, 950, 1000, অনেক টাকা হয়ে যাচ্ছে, তবে তাও ধোনিকে আমরা পাচ্ছি না, আমাদের কাছে টাকাও শেষ। তো 1150, এখানে টাকা ইনক্রিজও করা যায় না, তো কি এই ধোনিকে কেনার পরে আমরা সাকিব এবং মুশফিককে কিনবো পরের এপিসোডে। 50, তো দেখা যাক কি হয় এই এপিসোডে। তো 1450, আমাদের সাথে যুক্ত থাকবেন এইরকম আরো নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। তো 600 lakh, ধোনিকে পারচেস করার পরে আমরা এই পুল স্কিপ করে দেব। 1700, দেখি মিচেল 1700, স্টার্কের রেকর্ড ভাঙবে কি না। না, ভাঙি নাই। zero তো bidders. এখানে আমরা ধোনিকে পেয়ে যাচ্ছি 17 কোটি 50 লাখের মধ্যেই। তো বন্ধুরা, আমি ভাবছিলাম যে এমএস ধোনিরে কেনার পরে আমি পুলটাকে স্কিপ করে দেব, বাট এখানে এমএস ধোনির পরে আর কোনো প্লেয়ারই নাই কেনার মতো। তো আমি আইপিএল এবং বিপিএল যেহেতু দুটোটাই আমি একসাথে কন্টিনিউ করব, তো তাই তোমরা আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি এরকম ভিডিও বানাতে পারি। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, টাটা, সি ইউ।